বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি হিসাবে গোলাম মাওলা ভাই আপনাদের সকলকে শুভেচ্ছা, ভালোবাসা, অন্তঃস্থল থেকে আপনাদেরকে আমি খুব সম্মান ইজ্জত করি। যেহেতু আপনারা আমাদের ভিডিও সারাক্ষণ ভিডিও দেখেন, বাইরের লোক যারা আছেন ইউরোপ কান্ট্রিতে প্রায় লোকই বলেন যে আমরা রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত আপনার ভিডিও দেখতে দেখতে আমাদের রাত প্রভাত হয়ে যায়। এই যে তারা এত কষ্ট করতেছেন আপনারা সবাই, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, যারা বিয়ে করেন নাই বা বিয়ে করেছেন বউ চলে গেছে বা ডিভোর্সি হয়ে গেছে বা অসুস্থ আছে, তাদের জন্য আমি জোড়া জানি সুন্দরভাবে মিলিয়ে দিতে পারি। আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করবো এটা নিয়ে। কাজে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি আপনাদের সকলের মনের আশা যেন পূরণ করতে পারি। আর আমাদের ভিডিওতে আপনারা জানেন যে ধানমন্ডি লেবেট হসপিটালের দক্ষিণ পাশের যে বিল্ডিং কনকর্ড আর্কেডিয়া, যে মার্কেটটা বড় মার্কেটটা, লিফটের 6 তলা, লিফটের 5 তলায় আমাদের বন্দর মিডিয়ার অফিস। গত 1 তারিখ থেকে আমরা চালু করেছি। ওখানে সবাই যাবেন। ওই এলাকায় যত লোক আছে, নিউ মার্কেট, চাঁদনি চক মার্কেট, গাউসিয়া মার্কেট এবং আমাদের যাত্রাবাড়ি শনিরাখা থেকে যারা যাবেন, ওয়ারি থেকে যারা যাবেন, আপনাদের জন্য ধানমন্ডি অনেক সুবিধা হবে। ওইখানে আপনার লেবেট হসপিটালের সামনে নামলেই আপনারা আমাদের অফিস দেখতে পাবেন। লেবেট হসপিটালের সাথেই কনকর্ড আর্কেডিয়া যে মার্কেট, কনকর্ড আর্কেডিয়া মার্কেটের লিফটের 5 তলায় আমাদের অফিস। এখানে ইনশাল্লাহ সুন্দরভাবে আমরা পরিবেশন করেছি আপনাদের জন্য, আপনাদের সুবিধার জন্য। মিরপুর, মাহমুদপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, বছিলার লোকজন যারা যাবেন, মিরপুর, ধানমন্ডি 27 যারা ওইদিকে আছেন, ধানমন্ডির জিগাতলা লোক যারা আছেন, সবাই আপনারা আমাদের লেবেট হসপিটালের দক্ষিণ পাশের মার্কেটেই ঢুকবেন। ওইখানে লিফটের 5 তলায় গেলেই বন্দর মিডিয়া পাবেন। আপনার ওই দিকের লোক উত্তরা আসতে হবে না। উত্তরা হইল মেইন অফিস আমাদের। এটা হইল মেইন আমাদের, এটা পাকিস্তান আমলের মিডিয়া উত্তরার আশেপাশে আমাদের ছিল আগে, এখনও এখানে আছে, উত্তরাতে আছে। একদম হাউস বিল্ডিং নামলেই আমাদের অফিস। ধানমন্ডি যেমন নামলেই লেবেট হসপিটালে নামলেই আমাদের অফিস পাবেন, ঠিক তদ্রূপ উত্তরা এরিয়াতে যারা আছেন, গাজীপুর, মামলা চৌরাস্তা এবং রাজেন্দ্রপুর থেকে আরম্ভ করে পুরা গাজীপুরের লোকজন, এদিক দিয়ে পূর্বাচল হইতে আরম্ভ করে, কালিয়াকুর হইতে আরম্ভ করে, যাত্রাবাড়ি, কালিয়াকুর হইতে আরম্ভ করে রামপুরা, বনশ্রী এবং বাড্ডা, রামপুরা, বনশ্রী, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, দক্ষিণ বাড্ডা, যারা এই এলাকা আছেন, নতুন বাজার যারা আছেন, বেড়াইতের দিকে যারা আছেন, সবাই আপনারা এখানে উত্তরাতে আসবেন। যেহেতু উত্তরা কাছে আপনারা এখানে যোগাযোগ করবেন। আর যারা নাকি ওই দিকের লোক, শনিরাখা, যাত্রাবাড়ি, জোলাইখাল, যাত্রাবাড়ি, যারা ওই দিকের লোক আছেন, সবাই আপনারা ধানমন্ডি মেইন অফিস যেটা আমাদের, ওইখানে যাবেন। সিটি কলেজের পাশেই, সিটি কলেজের উত্তর পাশে এবং সায়েন্স ল্যাবরেটরি উত্তর পাশে গেলেই দেখবেন যে আমাদের লেবেট হসপিটাল, যেটা মেইন লেবেট হসপিটাল, যেটা এই হসপিটালে নামলে আমাদের বন্দর মিডিয়া আর কনকর্ড আর্কেডিয়া মার্কেট, এটা সবার মুখে রাখবেন, ইনশাল্লাহ অন্তরে রাখবেন। ওইখানে আপনাদের জন্য, আপনাদের সকলের সুবিধার্থে ওই অফিস আমরা প্রায় 30 লক্ষ টাকা খরচ করে অফিসটা করেছি। মাসে 1.5 লক্ষ টাকা ভাড়া, কারণ আপনাদের সুবিধার জন্য করেছি। ওইখানে আপনারা সবাই যাবেন, যোগাযোগ রাখবেন আমাদের সাথে। আর উত্তরা এরিয়াতে যারা আছেন, উত্তরা হাউস বিল্ডিং নামলে আমাদের অফিস, সবাই জানবেন। মাস্কর বাজার, নট্টাবাড়ি, যে কোনো দারোয়ান থেকে আরম্ভ করে ভিতরে মার্কেটে যে কোনো লোককে বললেই বন্দর মিডিয়া অফিস দেখাই দিবে আপনাদেরকে। একদম সহজ রাস্তা, মেইন রোডে পাশে অফিস, কোনো রিক্সা উঠতে হবে না, গাড়িতে উঠতে হবে না। হাউস বিল্ডিং নামলে 1 কদম হাঁটতে হবে না, এক সেকেন্ড বা 2 সেকেন্ড হাঁটলে আমাদের অফিস। সাইনবোর্ড রয়েছে, ব্যানার রয়েছে, এবং আমাদের ধানমন্ডি তো ব্যানার সাইনবোর্ড সব রয়েছে উপরে। নিচে আমরা দিব, কয়েকদিনের মধ্যে আমরা নিচেও দেওয়া শুরু করব। নিউ মার্কেট, আপনার চাঁদনি চক মার্কেট, গাউসিয়া মার্কেট এবং লেবেট হসপিটাল আশেপাশে যারা আছেন, ওইদিকে নিচে সর্বোচ্চ নিচে আমরা ব্যানার দিয়ে আমরা আপনাদেরকে পথ দেখাই দিব, কীভাবে যাবেন, কীভাবে আপনাদের অফিসে উঠবেন, সব কিছু দেওয়া থাকবে ইনশাল্লাহ। সেইভাবে আপনারা ব্যবস্থা করতেছি আপনাদের জন্য, যাতে সবার জন্য সুবিধা হয়, সেইভাবে আপনারা যাবেন। এই বলে আপনাদেরকে আর কি বলবো, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি 2টা অফিস
সুন্দরভাবে আপনাদের সুবিধার্থে কাজ করে জানি সবার মনের আশা যেন পূরণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই রকম তৌফিক করে দেন। ভিডিও দেখাচ্ছি, ভিডিওগুলো দেখেন, ছবিগুলো দেখেন। যারা আনমেরিড ও কিছু দেখাবো, মেরিট যারা এদেরটিও দেখাবো। এখন যেটা দেখাচ্ছি আনমেরিড মেয়েটা ফাহমিদা আক্তার, মেয়েটার নাম 20/5/97-তে জন্ম, ডিভোর্সি মেয়ে, বিএসসি নার্সিং থেকে মেয়েটা পাস, নার্সিং মেয়েটা বিএসসি পাস করেছেন। মেয়েটা দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, মেয়েটা অত্যন্ত চমৎকার, ধার্মিক এবং নামাজি মেয়ে। 97-তে জন্ম, মেয়েটা দেখতে ভালো, সুইটেবল মেয়ে। মেয়েটার নাম হলো ফাহমিদা আক্তার, দেখার মতন মেয়ে, চমৎকার মেয়ে, ঢাকাতে সেটেল। বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল 99-তে জন্ম, উত্তরখানে তার নিজের বাড়ি, সিএসসি পাস করেছেন। মেয়েটা ইঞ্জিনিয়ার, বর্তমানে পড়াশোনা করতেছেন। 5 ফুট 4 ইঞ্চি হাইট। মেয়েটার নাম হইল সুজনা রহমান খান, 99-তে জন্ম, উত্তরখানে তার নিজের বাড়ি, ইঞ্জিনিয়ার মেয়ে, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা, নামাজি এবং ধার্মিক মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো 10/2/1992-তে জন্ম, এমএসসি পাস করেছেন। মেয়েটার নাম হইল নঈন আহমেদ, গুলশান 2 নম্বরে তার নিজের বাসা, জব করতেছেন। মেয়েটা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, হিউম্যান রিসার্চ ডিপার্টমেন্টে সে জব করতেছেন। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন স্বাস্থ্য ভালো। যদি কেউ তাকে পছন্দ করে থাকেন, হিউম্যান রিসার্চ বিভাগে যেহেতু মেয়েটা জব করে, ভালো ছেলে থাকলে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা সেক্টর 10 নম্বর বাড়ি, একমাত্র মেয়ে, তার ভাই বোন কেউই নেই। সাদিয়া হাসনাত, মেয়েটার নাম, 88-তে জন্ম, MBA পাস করেছেন। মেয়েটা দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা। মেয়েটার ভাই বোন কেউ নেই, মেয়ে একাই আছে বর্তমানে। উত্তরা 10 নম্বরে তার নিজের বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা ডাক্তার সাবরিনা, মোহাম্মদপুরে তার নিজের বাড়ি, 87-তে জন্ম। মেয়েটা ছেলে সন্তান হয় নাই, সিরাজগঞ্জের মেয়ে, উচ্চতা 5 ফিট 4, মেডিকেল অফিসার। মেয়েটা আনোয়ারা খা মডেল মেডিকেলে সে লেখাপড়া করেছেন এবং ওইখানে জব করতেছেন। মাও ডাক্তার, বাবাও ডাক্তার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল মাকসুরা আক্তার, মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট, 90-তে জন্ম। মেয়েটার উত্তরখানে বাড়ি চিটায়। মেয়েটা বর্তমানে টিচার, স্কুল টিচার। মেয়েটা দেখতে শুনতে ভালো, ফর্সা মেয়ে, কুমিল্লা দেবিদ্বারে বাড়ি মেয়েটার। ঢাকাতে হলো উত্তরখানে তার নিজের 6তলা বাড়ি। এখানে মেয়ের নামে 2টা ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা তুলি আক্তার, 84-তে জন্ম, উচ্চতা 5 ফিট 2, দেখলেও বোঝা দেব মেয়েটা আগে পড়ে। বাসা হলো 4 নম্বর সেক্টর, জেলা যশোর শহরে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, মায়াবী চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েদের খাদিজা পারভিন, 86-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, ফার্মাসিস্ট থেকে মেয়েটা অনার্স পাস করেছেন। মেয়েটা টঙ্গী কলেজ গেলে তার নিজের বাসা, 5তলা বাড়ি। মেয়েরা 2 ভাই 2 বোন 1 ভাই, দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল শেখ ফাতেমা, মেয়েটার নাম, 93-তে জন্ম, হাইট হলো 5 ফিট 2, মেয়েটা 30 বছর চলে বর্তমানে। মেয়েটা ডিস্ট্রিক্ট হলো মাগুরা, দেখতে সেই রকম, গায়ের রং ফর্সা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি কাজটা করতে চান, ভালো ফ্যামিলি ছাড়া খারাপ ফ্যামিলি আমার কাছে পাবেন না। প্রত্যেকটাই খানদানি ফ্যামিলি, মার কুল বাবার কুল দুটোটাই ভালো, পিতৃকুল মাতৃকুল সবই ভালো ইনশাল্লাহ, বংশীয় মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েটা 93-তে জন্ম, 5 ফুট 1 ইঞ্চি হাইট, MBA করেছেন। মেয়েটা ডিস্ট্রিক্ট হলো উত্তরা 9 নম্বর সেক্টর, উত্তরাতে তার স্থানীয় মেয়ে, হোম ডিস্ট্রিক্ট জালুকারি। তো তারপরে মেয়েটার নাম হইল আমিরা নূর। মেয়েটা দেখাশোনায় ভালো, গায়ের রং ফর্সা, হাসি খুশি একটা মেয়ে। তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন। আপনার শর্ট হয়েছে, বিবাহ হয়েছে, একটা বাচ্চা আছে, তাহলে তার কোনো আবৃত্ত নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন। তারপরে মেয়েটা খাদিজা খন্দকার, জন্ম তারিখ হলো 84-তে, উচ্চতা হইল 5 ফিট 3 ইঞ্চি হাইট,
ভুটানিতে মাস্টার্স পাস করেছেন। মেয়েটা বর্তমানে টিচার। যাত্রাবাড়িতে তার 6 তলা বাড়ি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। আপনি গরজামে গেলেও তার এখানে থাকতে পারবেন, যেহেতু তার ভালো একটা গার্জিয়ান নাই, গার্জিয়ানের দরকার। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করুন। তারপরে মেয়েরা আশা সিদ্দিকা মাস্টার্স পাস করেছেন টঙ্গী কলেজ থেকে, সেক্টর 8 নম্বরে সে বর্তমানে থাকেন। মেয়েটা ঢাকার মেয়ে বর্তমানে, যদিও তাদের গফুরগাঁয়ে বাড়ি। মেয়েটা অত্যন্ত সুন্দর সুশ্রী ভদ্রনম্র একটা মেয়ে, সাংসারিক মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন, যেহেতু মেয়েটা 82-তে জন্ম, তার কোনো ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা নাই। বয়স প্রায় 42-43 হয়ে গেছে। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা কাজী ফাতেমা বিনতে জুই, 1995-তে জন্ম। মেয়ের 1984-তে জন্ম। 1984-তে জন্ম। হাইট হলো 5 ফিট 4 ইঞ্চি। মাস্টার্স পাস করেছেন। মেয়েটার দেশের বাড়ি রাজবাড়ি। ফাতেমা জুই মেয়েটার নাম। অত্যন্ত ভদ্রনম্র শান্তশিষ্ট মেয়ে। জুই মেয়েটার বাবার কুল মাতৃকুল দুটোই ভালো বংশীয় মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ সর্বপ্রকারের ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ। ভালো ছাড়া খারাপ পাবেন না, আল্লাহর রহমতে বলে দিলাম। আসলে আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা সাহেলা পারভিন MA পাস করেছেন। মেয়েরা 87-তে জন্ম। সিটি ব্যাংকে জব করেন। মেয়েরা বর্তমানে উচ্চতা 5 ফিট 1। যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনম্র একটা মেয়ে, সিটি ব্যাংকে জব করে। ভালো ছেলে তাহলে আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা শাহরিন জালাল, 87-তে জন্ম, 5 ফুট 5 ইঞ্চি, BA পাস করেছেন। আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। মেয়েটা বাসা হইল সেক্টর 7 নম্বরে। গ্রামের বাড়ি দোহার অর্থাৎ ঢাকাতে বাড়ি। দেখতে শুনতে ভালো, গায়ের রং ফর্সা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা কুমিল্লার মেয়ে জেসমিন আক্তার, রুনা মেয়েটার নাম। মেয়েটা 2 ভাই 1 বোন। মেয়েটা ক্যান্টনমেন্টে, তার নিজস্ব বাড়ি রয়েছে এবং 90-তে জন্ম। মেয়েটা 90-তে জন্ম। হাইট হলো 5 ফিট 3। যেমন দেখতে এমন সিলিম এবং ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা 26/1/1992-তে জন্ম। হাইট হলো 5 ফিট 1। MSc জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন। রেবেকা আক্তার মেয়েটার নাম। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হলো আমাদের আদিবা তাসনিম। মেয়েটা হইলেন 91-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি 1। MA পাস করেছেন। তোরাক টঙ্গীতে তার নিজের বাড়ি রয়েছে। যেমন দেখতে এমন সুন্দর, এমন সিলিম। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হইল আমাদের জেরিন চৌধুরী। জন্ম তারিখ হলো 88-তে, 5 ফুট 2 ইঞ্চি 8। ব্যারিস্টার পাস করে মেয়ে, এবং লন্ডন থেকে ব্যারিস্টারে পাস করে এখন বর্তমানে মেয়েটা ব্যারিস্টার হিসেবে কাজে নিয়োজিত হয়েছেন। যেমন দেখতে এমন সুন্দর, এমন ভদ্রনম্র একটা মেয়ে। 88-তে জন্ম। আপনি যদি 80 থেকে 85 বা 87 হন, তার কোনো আপত্তি নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা নীলফামারী সৈয়দপুরে তার বাড়ি। হাইট হলো 5 ফিট 2। জন্ম তারিখ হলো 83-তে। অবিবাহিত বান্দা মেয়েটা, অবিবাহিত মেয়ে এবং মাস্টার্স পাস করেছেন। মৌসুমী মল্লিক মেয়েটার নাম। নীলফামারী, তার নিজস্ব বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। মেয়েটা যেমন দেখতে এমন ভদ্রনম্র শান্তশিষ্ট একটা মেয়ে। আমাদের সাথে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা বেলি রোডে তার নিজের বাড়ি। 2 ভাই 1 বোন। সাবেয়া মেয়েটার নাম। 87-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি 8। BBA পাস করেছেন। মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর, তার 2টা ফ্ল্যাট রয়েছে এখানে। এলিফেন্ট রোডে তার 2টা ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।